আসসালামু আলাইকুম। আপনি মাংস রান্না করবেন আর সুঘ্রাণ ছড়াবে না, সেটা কি হয়? এভাবে মাংস একবার রান্না করে দেখুন, আপনার আশেপাশের বাড়িতেই সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। তো খুবই দারুণ স্বাদের এখানে আমি হার্ড চিকেন নিয়েছি। এই চিকেনের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে চিকেন নিয়েছি 1.5 কেজি সাইজের। এটা লেয়ার মুরগি, ডিম পাড়া মুরগি। এটার দেখতে পাচ্ছেন এটা চর্বি মাংসের সাথে। এটা ডিম পাড়া মুরগি, এই যে ডিম দেখতে পাচ্ছেন, কিন্তু ডিম আমি এখন দেব না। ডিম দিলে ডিমটা এটা ভেঙে মাংসটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা বাটা আর ধনিয়া গুঁড়া দিলাম ভরে ভরে 2 চা চামচ, আর 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। আর এখানে মরিচ এটার মধ্যে আমার বেশি ভালো লাগে, একটু ঝাল ঝাল হলে, এই জন্য আমি 3 চা চামচ একদম ভরে ভরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আমি এখানে 1 টেবিল চামচের মতো ইউজ করেছি, আপনারা বুঝে দেবেন। এখন আমি দেখতে পাচ্ছেন সব ধরনের মশলা এখানে দিয়ে দিলাম, তেজপাতা আর গরম মশলার আপনারা এই যে বড় এলাচ যদি থাকে সেই এলাচটা অবশ্যই ব্যবহার করবেন। বড় এলাচ ব্যবহার করলে এই মাংসের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছুই দিয়ে দিয়েছি। ছোট এলাচ দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেল এখানে বেশি পরিমাণ তেল লাগবে না, কারণ আমার মাংসটাই অনেক চর্বি আছে, এই চর্বিতেই অনেক বেশি তেল বের হবে। এই জন্য আমি তেলটা একটু অল্প পরিমাণেই দিয়েছি। এবার এই সমস্ত মাংসটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি আর একটু তেল দিয়ে দিলাম, মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে। তো দেখতে পাচ্ছেন মানে এই যে মুরগির পেটের মধ্যে অনেকটা চর্বি। এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি আবারও। এভাবে আপনি মাংসটা মেখে রান্না করলে এটা টেস্টটাই অন্যরকম হয়ে যাবে, খুবই ভালো লাগবে। তো এখন আমি হাতটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এবার আমি এটাকে ঢেকে চুলায় চড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখতে পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লাগে। মাংসটা মানে এর স্বাদটা ডিপেন্ড করে অনেকটা কষানোর উপরে, আপনি কত সুন্দর করে কষাতে পারেন। এবং আপনার যদি ঝাল এবং লবণটা পারফেক্ট হয় এবং মশলাগুলো পারফেক্ট হয়, তাহলে আপনার এই মানে চিকেনটা মজা হতে বাধ্য। তো আমি আবার ঢেকে ঢেকে দিয়ে এটাকে, দেখেন এটার মধ্যে থেকে অনেক বেশি পানি বের হয়েছে। এটাকে, এই পানিটাকে আমি আস্তে আস্তে একটু কষিয়ে নিচ্ছি। এই পানিটা যখন অনেকটা শুকিয়ে যাবে এবং তেল তেল হয়ে যাবে, কষাতে কষাতে আমার সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, সেই পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করব 3-4টা রসুন দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন। আমার মাংসের মধ্যে রসুন খেতে খুব ভালো লাগে, এই জন্য গোটা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আরেকটু ভালো করে ভুনে নেব। এই মাংসের ভুনাটা অনেক বেশি জরুরি। এই ভুনাটা ভালো হলে আপনার মাংসের টেস্টটাও অনেক বেশি ভালো হবে। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু এটা হার্ড চিকেন, এটার জন্য একটু বেশি পানি দরকার এটা সেদ্ধর জন্য। আর এটার মধ্যে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না। তো গরম পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করব। খুব আস্তে ধীরে রান্না করতে হবে, একটু সময় নিয়ে রান্না করতে হবে, না হলে এটা সিদ্ধ হবে না। আপনার প্রয়োজন হলে আবার আপনি গরম পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন। আর সবচেয়ে ভালো হয় আপনি মাংসটা প্রেসার কুকারে দিয়ে আপনি কষিয়ে নিয়ে যদি তারপরে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেন, তাহলে আপনার রান্নাটাও ভালো হবে এবং মাংসটা খুব সুন্দর সিদ্ধ হবে। তো আমি যেহেতু আজকে ভিডিও করছি, এজন্য আমি প্রেসার কুকারে দেই নাই। তো আমার দেখতে পাচ্ছেন রান্না প্রায় শেষের দিকে। এই শেষ পর্যায়ে আমি এটার উপরে গরম মশলা এবং জিরা ভেজে সেটাকে গুঁড়া করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মানে নামিয়ে ফেলবো। এই ভাজা জিরাটা দেওয়ার পরে বেশি সময় জাল দিতে যাব না, 2-1 মিনিট জাল দিয়ে এটা
মানে এটার মধ্যে মশলাটা ঢুকে গেলে আমি নামিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে গেছে। এটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে এবং এর সুঘ্রাণ চারিদিকেই ছড়িয়ে পড়েছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হবে। ওয়াও, এটার মাংসটার কালার যতটা সুন্দর, আর এটা যেহেতু একটু শক্ত মুরগি, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। আসলে মাংসে একটু মানে ঝাল বেশি হলে এবং লবণ যদি ঠিকঠাক হয় মাংস খুবই টেস্টি হয়। তো আমার বাসায় সবাই ঝাল মাংস বেশি পছন্দ করে, এই জন্য আমি একটু বেশি ঝাল দিয়ে রান্না করতে পছন্দ করি। তো দেখতে পাচ্ছেন মাংসটা কতটা ইয়াম্মি লাগছে, আর রসুনটাও খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।